গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকে জানাই সকালের সুপ্রভাত। অনেক ঠান্ডা পড়ছে হয়তো তোমাদের দিকে, কেমন জানি না, কিন্তু আমাদের দিকে খুব ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আজকে হচ্ছে 12 তারিখ। আজ থেকে আর মাত্র 23টা দিন হয়তো বাকি আছে। 23টা দিন মানে 4 তারিখে, আমি 4 তারিখটাকে মেনেই চলছি, কারণ 4 তারিখে হয়তো যাদের হয়তো অনেকের হয়তো এক্সাম পড়ে যেতেই পারে, আমারই পড়ে গেল, বা তোমরা যারা ভিড় দিয়েছো তোমাদেরই পড়ে গেল। তো আজকে থেকে মাত্র আর 23টা দিন বাকি আছে। এই 23টা দিন তোমাদের কি স্ট্র্যাটেজি করা দরকার, বা এই 23টা দিন কিভাবে তোমরা এখনো 5-7 নাম্বার বাড়াতে পারবে, বা এই 23টা দিন কি করলে একটা ভালো রেজাল্ট হবে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি এই 23টা দিন কিভাবে ডিসকাস করছি বা কিভাবে পড়াশোনা করছি, আমার কি স্ট্র্যাটেজি আছে, সবকিছু আজকে আমি অ্যানালাইসিস করব, বা সবকিছু এই ভিডিওটার মধ্যে হয়তো আমি জানাবো। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, আর যারা প্রথমে মানে এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অল গভর্নমেন্ট জব এবং আরো অনেক তথ্য কিন্তু পাবে, বা আমার এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স পাবে। তো ওইগুলো আলোচনা করার পরে প্রথমে আমি সর্বপ্রথম বলি যে আইটিবিপির যে ট্রেডসম্যানের যে ফর্ম ফিল আপ গুলো হয়েছিল তার মধ্যে কি তোমাদের কারো আছে? যদি কারো থাকে আমাকে অবশ্যই জানাবে। আইটিবিপি আমার যেমন কিচেন সার্ভিসে ছিল, আমার মাঠ পড়েছে 1 তারিখ। আমার মাঠ পড়েছে 1 তারিখ আসামে। যদি কারো থাকে তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে জানিও যে তোমরা যদি কেউ যদি ট্রেডসম্যানে করে থাকো আইটিবিপি, ঠিক আছে? তো যাই হোক, চলো প্রথমে এসএসসি জিডি নিয়ে কথা বলি। এসএসসি জিডির টাইম আছে 23টা দিন। এই 23টা দিনে তোমরা হয়তো অনেকেই ভাবছো কি করব, কিভাবে পার করব, কি হবে। সবই তো মনে হচ্ছে পড়া হয়ে গেছে, আবার মনে হচ্ছে টেস্ট দিতে গিয়ে দেখছি নম্বর হচ্ছে না, সব পড়া হয়নি, এরকম মনে হচ্ছে। সর্বপ্রথম আমি 23টা দিনের জন্য সব থেকে যে কথাটার দিকে গুরুত্ব দেবো, যে জিনিসটার উপর আমি সব থেকে ফুল প্রেসার মারবো, সেটা হচ্ছে টেস্ট, মক টেস্ট। আমি বলবো 23টা দিনে কম করে তোমাকে 60টা টেস্ট দিতে হবে, 60 খানা। 60 খানা টেস্ট দিতে হবে। কিভাবে দেবে, কখন দেবে, কোথায় দেবে, সেটা তোমাদের উপর নির্ভর। কিন্তু আমি বলবো এই 20টা দিনে তুমি 60টা মক টেস্ট তোমাকে দেওয়া লাগবেই। তুমি 60টা মক টেস্ট তুমি দিলে তুমি, আমি গ্যারান্টি মানে গ্যারান্টি দিয়ে বলবো অনেক ইমপ্রুভ হবে। আমি বারবার বলি, সব থেকে এসএসসি জিডির সব থেকে মেন মুদ্রা জিনিস হচ্ছে সেটা হচ্ছে টেস্ট। টেস্ট দিতে হবে আর বেশি বেশি অ্যানালাইজ করতে হবে। তুমি ধরে নিলে, আমি ধরে নিলাম 1 ঘন্টা টেস্ট দিতে টাইম লাগে। 1 ঘন্টা টেস্টের মধ্যে দেবে, আর আরেক ঘন্টা তুমি অ্যানালাইসিস করবে। হয়তো তুমি তো ধরো 50টা থেকে 60টা ধরো অ্যাটেন্ড করলে, আর যেগুলো পারলে না সেগুলো তো সর্বপ্রথম অ্যানালাইসিস করলে। সেই অ্যানালাইসিস হওয়ার পরে বাকি যে জিনিসগুলো তুমি পেরেছো সেগুলোও একবার অ্যানালাইসিস করে নেবে, যে কোন জিনিসগুলো পারলে সেগুলাও তুমি একবার ভালোভাবে দেখে নেবে। কিছু কিছু জিনিস হয়তো একটু একটু ডিসকাস ছিল যে এটা হ্যাঁ এটাই হতে পারে বা ওইটা হতে পারে, এই যে জিনিসগুলো থাকবে এই জিনিসগুলোকে উপরে তোমাদের কিন্তু বিরাট প্রেসার দিতে হবে, এই জিনিসের উপরও বেশি ডিসকাস করতে হবে। এইটা করতে হবে সর্বপ্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এখন সেরকম কোনো বই পড়ার দরকার নেই বা ম্যাথ করার দরকার নেই। এখন আমি বলব ইউটিউবে অনেক চ্যানেল আছে এসএসসি জিডি যারা ক্লাস করেছে, তারা শুধুমাত্র ম্যারাথন ক্লাস দিচ্ছে। অনলি ফর ম্যারাথন। ২-৩ ঘন্টা ৪ ঘন্টা। তুমি ধরো একটানা তো ২-৩ ঘন্টা একটা ক্লাস দেখবে না। মানে কেউই দেখবে না। যদি সেই জিনিসগুলোকে তোমাদেরকে কি করতে হবে? বেশি, বেশি ক্লাস করতে হবে। এখন টাইম দিতে হবে ইউটিউবে। তুমি পড়ো। দিনে তোমাকে পড়াশোনা করতে হবে মোটামুটি, এখন করতে হবে ১০ ঘন্টার উপর পড়াশোনা করতে হবে। তার আরো বেশি না কম না। কিন্তু ১০ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা তুমি ইউটিউব থেকে পড়াশোনা করো এখন। ইউটিউব থেকে অনেক নতুন, নতুন জিনিস পাবে। অনেক নতুন, নতুন হিন্দি যদি ম্যারাথন ক্লাস করে দেখবে অনেক জিনিস আছে নতুন, নতুন, সেগুলো তুমি কোনদিন পড়োইনি। আরডব্লিউ হতে পারে, টেক্সট বুক হতে পারে, এক্সামপুর হতে পারে, নিধি একাডেমি হতে পারে। অনেক চ্যানেল আছে যেগুলা হিন্দি ক্লাস করাচ্ছে, যেগুলো অনেক ম্যারাথন ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৭ ঘন্টা, ৯ ঘন্টা। ম্যারাথন মানেই একটা কয়েক ঘন্টা ধরে ক্লাস করে। সেই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে দেখবে সেখানে অনেক নতুন, নতুন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। নতুন, নতুন কোয়েশ্চেন গুলোর অভিজ্ঞতা তোমাদেরকে অর্জন করতে হবে। সেই অভিজ্ঞতার সাহায্যে তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে কিছু না কিছু উপকৃত হবে। ম্যাথের জন্য যদি বলি, ম্যাথেও অনেক ম্যারাথন ক্লাস আছে। সেই ম্যাথগুলো সব করো। এবং আমি বলব এখন আর সুবির দাস, চঞ্চল ঘোষ, আর.এস. আগরওয়াল কোনো বই করার দরকার নেই। এখন শুধু প্রিভিয়াস ইয়ারের ম্যাথ গুলো ফলো করে যাও। আর কোনো ম্যাথ করার দরকার নেই। যা করে নিয়েছো, করে নিয়েছো। এই কটা দিন আর বই করে কোনো লাভ হবে না। এখন শুধু ম্যারাথন ক্লাস করতে হবে। শুধু ম্যারাথন। বললাম কি ১০ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা শুধু এখন ইউটিউবে ফোনের মধ্যে তোমাকে কাটাতে হবে। ফোনের মধ্যে কাটিয়ে ম্যারাথন ক্লাস করতে হবে। জিআই অনেকের হয়তো জিআই হয়তো অনেকে ভালোই পারছে। তাদেরকে আরো জিআই প্র্যাকটিস করতে হবে। যাতে কোনো মতেই যেন ২০ টার নিচে আসেই না। জিআই ২০ টার নিচে আনাই যাবে না। ২০ টায় ২০ টাই লাগিয়ে আসতে হবে। ঠিক আছে?
এবং হিন্দি। হিন্দিতে অনেক আমি ভিডিও করে দিয়েছি বাক্য শুদ্ধি, গদ্যাংশ নিয়ে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। সেই দুটো নিয়ে আমি ভিডিও করে দিয়েছি যে কিভাবে তোমরা ঠিক করবে, ঠিক করার মূল উপায় কি। সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ ওইভাবে আমার ওই ভিডিও দেখার পরে অনেকেই কিন্তু ভালো একটা স্কোর করছে। যেমন আমাকে অনেকেই কমেন্ট মানে মেসেজ করছে যে, "দাদা ভাই তোমার ভিডিওটা দেখার পরে আমার কিন্তু ভালো গদ্যাংশ ঠিক হচ্ছে।" তো তোমরা কি করছো? তোমাদের কি গদ্যাংশ ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর তোমাদের স্ট্র্যাটেজি কি করছো? তোমরা এখন পড়াশোনা করছো, কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি বলব ভাই পড়াশোনার থেকে এখন সবথেকে বেশি মক টেস্টের উপর জোর দিতে হবে। মক টেস্ট জোর দাও আর প্রিভিয়াস ইয়ার শেষ করে ফেলো। কি করছো তোমরা? কিন্তু পরীক্ষা কিন্তু ৪ তারিখ। দেখতে, দেখতে আমি বুঝে বললাম ২৩ টা দিন বাকি আছে না? ২৩ টা দিন, আজকে তোমরা ভিডিও দেখছো, আজকে দেখতে, দেখতে ২২ টা দিন দেখবে, ২০ টা দিন হয়ে যাবে। দেখবে পরীক্ষা চলে এলো। হয়তো তোমরা ভাববে, ইস! পরীক্ষা যত তাড়াতাড়ি চলে আসবে, যখন তোমাদের ৫ দিন থাকবে, ইস! আমার এটা পড়া হয়নি, ইস! এটা পড়া হয়নি, এটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, এরকম মনে হবে। কিন্তু না, যত দিন যাবে তত যেন তোমার মাথায় এটা কেমন একটা কাজ করবে। ইস! ওই জিনিসগুলো করতে হবে। এ বলল ওটা করতে হবে, ও বলল ওটা করতে হবে। এইরকম ঘাবড়ে গেলে হবে না। কে কি বললো ওটা কিন্তু ভাবতে গেলে হবে না। আমি যে কথাগুলো বলছি বা তোমার নিজের তোমার যে টিচারের কাছে পড়ছো তাদের কথা শুনো। তুমি যে টিচারের কাছে যাচ্ছ এখন হয়তো সেই টিচার দেখো সবথেকে টেস্ট বেশি নিচ্ছে। সবথেকে বেশি টেস্ট দিতে হবে। আমি বারবার তোমাদের সেই ১ম থেকে আমি বলে আসছি যে টেস্ট দাও, টেস্ট দাও, টেস্ট দাও এবং এনালাইসিস করো। এনালাইসিস না করলে হবে না। আর যত পারবে এখন করো। মানে তোমরা ম্যারাথন ক্লাস দেখো। ম্যারাথন ক্লাস দেখলে হবে না। ঠিক আছে? অনেক ম্যারাথন ক্লাস হচ্ছে এখন YouTube এ ম্যারাথন ক্লাসগুলো করো। ক্লাস না করলে লাস্ট এই কটা দিনের স্ট্র্যাটেজিতে তোমরা কিন্তু জিততে পারবে না। আর যদি হিন্দি পড়তে চাও, হিন্দি তোমাদের অঙ্কিত ভাটি স্যারের বইটা পড়ো। আমি বলছি অঙ্কিত ভাটি তোমরা কোনো লুসেন্ট বই পড়তে যেও না। ফেঁসে যাবে কিন্তু ভাই। অনেকেই হয়তো বুঝতেই পারছো না যে কি করব। ঘাবড়ে যাচ্ছ, মাথায় আর কাজ করছে না। আমি যে কাজটা বলবো সবথেকে কাজ হচ্ছে তোমরা দিনে ৩০ আমি জানি না ২৩ দিনে তোমাদেরকে কি করে তোমরা টেস্ট দিবে। তোমরা টেস্ট দিতে হবে মাত্র ৬০ টা টেস্ট দিতে হবে। ৬০ টা টেস্টের মধ্যে ৬০ টা টেস্টে ভালোভাবে এনালাইসিস করতে হবে এবং ৬০ টা টেস্টের ২০ টা অঙ্কই, ধরো তুমি ১৫ টা অঙ্ক পারলে, ৫ টা অঙ্ক পারলে না। সেই ৫ টা অঙ্ক ভালোভাবে এনালাইসিস করে সেই অঙ্কগুলা কিরকম টাইপের অঙ্ক সেই টাইপগুলা শিখে নিলে। জিআই করলে, জিআই কোন টাইপে জিআই আটকাছে সেই জিআই টাইপগুলো পুরো YouTube থেকে বা বই থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে। মানে এমনভাবে শিখতে হবে, এমনভাবে পোস্টমর্টম করতে হবে যেটা তুলনার বাইরে। হিন্দি সেট করলে ৬০ টা সেটে ৬০ টা সেটে ২০ টা করে হিন্দি থাকে। তাহলে ৬ ঘন্টায় ১২০০ র উপর হিন্দি হয়ে যাচ্ছে। ১২০০ হিন্দির মধ্যে তুমি ১০০০ টা হিন্দি পারলে, ২০০ হিন্দি পারলে না। সেই ২০০ হিন্দি কি, কি ছিল সেগুলো দেখতে হবে। এই ৬০ টা জেনে, জেনে তুমি ৬০ টা সেট দাও, ৬০ টা সেট দাও তাহলে কতগুলা ১২০০ হবে জিকে, ১২০০ হবে জিআই, ১২০০ হবে ম্যাথ, ১২০০ হবে হিন্দি। তাহলে ভাবছো যে ১২০০ যদি হিন্দি পড়ে যাও, আরে থাকলো কি ভাই, ওর থেকে বাইরে কি দেবে, এমন কি আসবে ভাই বাইরে? ওর বাইরে থেকে আসবে যদি তোমরা ১ম থেকে সেট দিতে, দিতে আসো, দিতে, দিতে আসো। সেট দের অনেক জায়গায় টেক্সট বুক আছে। তারপর আছে টেক্সট বই আছে অনেক। পিনাকেল বই আছে। পিনাকেল স্যারের হিন্দি ভার্সন বই আছে। অথবা তোমাদের আরো কি বলে এ এসএসসি মেকার বলে একটা অ্যাপ্লিকেশন আছে। তাছাড়া আরো কি, কি আছে আমার জায়গায় এই সময় মনে নেই। অনেক জায়গা আছে এক্সাম দেওয়ার। চলো এক্সাম দাও, নানা জায়গায় এক্সাম দাও। গ্রুপ স্টাডি করো। অনেক বন্ধু মিলে একসাথে পড়াশোনা করো। ৩-৪ টে বন্ধু মিলে একসাথে ম্যাথ করো। ঘন্টার পর ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করো। ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করো বন্ধু-বান্ধবরা মিলে। একটা গ্রুপ স্টাডি করার একটা অনেক মাহাত্ম্যপূর্ণ কাজ আছে। হয়তো তুমি পারলে না অন্য কেউ পারবে। অন্য কেউ পারলে না ৪ জন ধরে তোমরা বন্ধুত্ব করছো। একটা অঙ্ক একটা করে একটা অঙ্ক করছো তোমরা। একজন একটা পারল না, ২ জন পারল না। ২ জনের মধ্যে ৪ জনের মধ্যে কেউ না কেউ একজন পারতেই পারে। আর যদি খুবই টাইপ হয় হয়তো কেউ পারল না। এরকম হতেই পারে। কিন্তু সেই ম্যাথটাকেই পোস্টমর্টম করো। এমনভাবে পোস্টমর্টম করো যেন সেই টাইপের ম্যাথ আসলে যেন শেষ হয়ে যায়। আর আমি বারবার বলেছি ম্যাথের জন্য লাভ, ক্ষতি আর প্রফিট আর লস একবারে অনিবার্য তোমরা দেখতে হবে, কম করে ৫ টা থাকবে। প্রফিট অ্যান্ড লস এবং আ চক্রবৃদ্ধি সুদ থেকে কম করে ৫ খানা ম্যাথ পাবেই পাবে। একবারে অনিবার্য। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখে নেবে। বোঝা গেল? তাই তোমরা যারা এখনো চিন্তায় পড়ে আছো যে কি করব, ওই চিন্তা ভুলে যাও। এখন ৬০ টা টেস্ট দাও। এবং শুধু ম্যারাথন ক্লাস করো। শুধু ম্যারাথন ক্লাস করো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোন চ্যাপ্টার পড়বে এখনো বা কোন সাবজেক্টের চ্যাপ্টারটা কি জোর দেবে, এরকম যদি কোনো ভিডিও থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও দরকার থাকলে আমাকে কমেন্টে জানাবে। আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে জানিয়ে দেব। মানে সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। আর অবশ্যই টেস্ট দাও। আমি বারবার বলছি টেস্ট দিতে, কারণ কি যে টেস্টের একটা গুণ আছেই। টাইম ম্যানেজমেন্ট হবে, তোমাদের অনেক জিনিস জানতে পারবে। বোঝা গেল? তো যাই হোক ২৩ টা দিন আছে। ২৩ টা দিনের মধ্যে যে স্ট্র্যাটেজি গুলো বললাম, যে জিনিসগুলো আমি নিজেও করছি ওইটা স্ট্র্যাটেজিটা। তোমরাও নিজেরা করো, দেখো ইমপ্রুভ হবে। অবশ্যই ইমপ্রুভ হবে। আ
তো আমি যে স্ট্র্যাটেজি গুলো বললাম সেই স্ট্র্যাটেজি গুলো একটু ফলো করে চলাচল করার চেষ্টা করো এই কটা দিন। এই কটা দিনের জন্যই হয়তো তোমরা অনেক সফলতা অর্জন করবে। যাই হোক, এই কটা দিন এই স্ট্র্যাটেজিটাই মেনে চলবে। আর কোন স্ট্র্যাটেজি মানার দরকার নাই। যে স্যারের কাছে পড়াশোনা করতে যাচ্ছ বা যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলবো আমার এই কথাটা একটু মেনে চলো। আর যারা কোন টিচারের কাছে পড়াশোনা করছো বা কোন স্যারের কাছে পড়াশোনা করছো বা কোন কোচিং সেন্টারে পড়াশোনা করছো সেই কোচিং এর কথাও মানো। আর আমার কথাটা একটু হলেও মেনে চলো। কারণ নিজে আমার ভাই একটা এক্সপেরিয়েন্স আছে ওইজন্য আমি বলছি। আর আমার কথা মানতে হবে এমন কোন গ্যারান্টি নেই। কোন বাধা নেই যে আমার কথা মানতে হবে। ভালো লাগলে মানবে, না ভালো লাগলে মানবে না। তাতে কোনো যায় আসে না। কিন্তু যে কোচিং সেন্টার বা স্যারের কাছে পড়তে যাচ্ছ সেই স্যারের কথা একটু মেনে চলো। আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে ভিডিওটা বেশি লম্বা করব না। আমি যে স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজি ফলো করে চলবে। আশা করি ইমপ্রুভ হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওর সঙ্গে। যেরকম তোমাদের ভিডিও দরকার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি সেরকম ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মধ্যখানে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।